এই থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচারের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপরে আমরা দেখতে পেয়েছি যেই ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। তা আমরা প্রথমে শাহবাগ থানা ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চ পদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেসিসে সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে যাকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে, সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে বোম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। তো এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এভাবে সব কিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপরে আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম, এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এর ন্যূনতম তার কোনো ধরনের সংশ্লিষ্টতা তারা পায় না। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় রেখে তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এইভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে দেশের মধ্যে তো আর কিছুই থাকে না।